এই পৃথিবীর বায়ু জল হোক নির্মল, পবিত্র হোক পরিবেশ, সুখী হোক বিশ্বে সবাই। এই পৃথিবীর বায়ু জল হোক নির্মল, পবিত্র হোক পরিবেশ, সুখী হোক বিশ্বে সবাই। এই পৃথিবীর বায়ু সবুজে সবুজে চারিধাম, ঘুরে দাও তেরি নয়া। সবুজে সবুজে চারিধাম, ঘুরে দাও তেরি নয়া। সবুজের গানে গানে এই ধরনীর প্রাণে স্বর্ণালী স্বপ্ন যায়। সবুজের গানে গানে এই ধরনীর প্রাণে স্বর্ণালী স্বপ্ন জাগায়, সুখী হোক বিশ্বে সবাই। পৃথিবীর বায়ু জল হোক নির্মল, পবিত্র হোক পরিবেশ, সুখী হোক বিশ্বে সবাই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ক এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হল হাবড়া ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুলে। ৬ জুলাই বিকালে হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের উদ্যোগে এবং লক্ষ্মীপুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সহযোগিতায় এই বিদ্যালয়ে সচেতনামূলক এই সভা অনুষ্ঠিত হয়। হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সভাপতি ডাক্তার সুজন সেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রচুর দর্শক শ্রোতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এজি চার্চের ফাদার সুশান্ত সিনহার উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 2024-এ পরিবেশ দিবসের ভাবনা ভূমি সংরক্ষণ, জমিহারা হওয়ার দিকেই এগোচ্ছে বিশ্ব। আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিভাগের প্রাক্তন অবর কৃষি অধিকর্তা তথা পরিবেশবিদ ডক্টর শক্তি ভদ্র। তিনি পরিবেশ দূষণের নানান দিক সহ এই দূষণের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যক্ত করেন হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সম্পাদক আব্দুল অলিল। এদিনের এই সচেতনামূলক আলোচনা সভায় লক্ষ্মীপুর সহ পার্শ্ববর্তী গ্রামের বহু মহিলার উপস্থিতি ছিল লক্ষণীয়। বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি পরিবেশ আন্দোলনের পক্ষে ইতিবাচক বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সহকৃষি অধিকর্তা দেবব্রত পাল, অধ্যাপিকা ডক্টর সুলগ্না সেন, লক্ষ্মীপুল গ্রাম শিক্ষা কমিটির সভাপতি রাউতারা গ্রাম পঞ্চায়েতের সদস্য ফজলুর রহমান, লক্ষ্মীপুল হাই স্কুলের প্রধান শিক্ষক বিধুশেখর বন্দ্যোপাধ্যায়, বামনগাছি ভোলানাথ হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ, কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রমেশ সেন চৌধুরী, দত্তপুকুর দিগরা হরদোয়াল বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধানাথ ঘোষ, রাউতারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হুমায়ুন কবির, রাউতারা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুর রহিম ও মোকসেদুর রহমান, পৃথিবা কুমার গোকুলচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, লক্ষ্মীপুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ পাল ও এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, আয়োজক সংগঠনের সদস্য আব্দুল হাকিম, ডাক্তার সাধন সেন মেমোরিয়াল ফাউন্ডেশন ফর ট্রপিক্যাল ডিজিজেস অ্যান্ড রিসার্চ সেন্টারের সদস্য পিঙ্কি ঘোষ, আনোয়ারা খাতুন প্রমুখ। আলোচনা সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট চিকিৎসক এই অনুষ্ঠানের সভাপতি ডাক্তার সুজন সেন। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন হাবড়া পরিবেশ এবং জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সম্পাদক আব্দুল অলিল। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। এবং জনস্বাস্থ্য এই দুটো বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে আসছি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস আমরা এবারে 5ই জুন করতে পারিনি, তার কারণ এবারে আমাদের দেশের যে নির্বাচন ছিল এবং প্রচণ্ড যে
তাপ প্রবাহ, তীব্র গরম, এই জন্য আমাদের অনুষ্ঠানটা পিছিয়ে করতে হলো। আজকে আমরা এই লক্ষ্মীপুর গ্রামে, এই লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের মায়েদের পরিবেশ সম্পর্কে, জনস্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। প্লাস্টিক বা অন্যান্য যেগুলো দূষিত পদার্থ, এইগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে যদি গ্রামের মাদেরকে সচেতন করা যায়, মা তার শিশুকে, তার সন্তানকে এই সম্পর্কে অনেক শিক্ষিত করে উঠতে পারবে। যদি এখনকার প্রজন্ম যদি পরিবেশ সম্পর্কে ভালো জানতে পারে, তাহলে আগামী দিনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই জন্য আমরা গ্রামে গ্রামে বিশেষ করে মহিলাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাই এবং মায়েদেরকেই আমরা বেশি সচেতন করার চেষ্টা করি। এটাই ছিল আজকে আমাদের মূল বিষয়। এবং এবারের যে পরিবেশের যে থিম ছিল, বিশ্ব পরিবেশ দিবসের যে থিমটা ছিল, ভূমি সংরক্ষণ, আগামী কি ভূমিহারা হতে যাচ্ছে পৃথিবী, ভূমি আমাদের ভবিষ্যৎ, এটাই ছিল মূল বিষয়। সেটাকেই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, যাতে আমরা আমাদের মাটিকে রক্ষা করতে পারি, আমাদের যে মাটি সেই মাটিকে সুরক্ষিত করতে পারি, আমরা কৃষি জমিকে যাতে যতটা ধরে রাখতে পারি, আগামী দিন কৃষি যেন হারিয়ে না যায়, সেই চেষ্টা এই পরিবেশের মাধ্যমে, পরিবেশ সচেতনতার মধ্য দিয়ে আমরা মানুষকে তুলে ধরার চেষ্টা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুল অলিল, আমি হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সম্পাদক। ডাক্তারবাবু, পরিবেশ এবং জনস্বাস্থ্য বিষয়ে নতুন প্রজন্মের কাছে আপনি কী বার্তা দেবেন? আমার এইটুকুই অনুরোধ তাদের কাছে, বার্তা থেকে অনুরোধ বলবো, সেটা হচ্ছে যে পরিবেশ সম্পর্কে প্রথমত সচেতন হতে হবে এবং এখন অনেক দেরি হয়ে গেলেও এই পরিবেশকে অনেকটাই আবার মানুষের বাসের উপযোগী করে ফিরিয়ে আনা যায়, সেই জন্য সচেষ্ট হতে হবে, নিজেকে সচেষ্ট হতে হবে। কারণ হচ্ছে যে অন্যের সাহায্যে আমরা করব এইটা ভাবলে কিন্তু হবে না। সরকার অনেক কিছু করবেন বা করবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকেই ভাবতে হবে, কিছু করার নেই। কারণ একটা কথা পরিষ্কার যে এই পরিবেশটা রক্ষার দায়িত্ব মানুষের। আমরা যদি নিজেকে মানুষ বলে ভাবি, আমাদেরই কাজটা করতে হবে। উচ্চবিত্তদের ব্যতিক্রম থাকতে পারে, তারা খেপে যাবে হয়তো, কিন্তু প্রধান দায়িত্ব পরিবেশকে ধ্বংস করা। কারণ হচ্ছে আজ অবধি পরিবেশের যা যা ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একদম উচ্চবিত্ত অথবা একদম গরিব, মানে আমি গরিব বলতে এটা বোঝাতে হচ্ছে তারা বাধ্য হচ্ছেন অনেক সময়। যেমন হচ্ছে যে ওই উনি আগের বক্তৃতায় বলেছিলেন যে ওই ধানের নাড়া পোড়ানো, এখন সেটা হচ্ছে যে কৃষক বাধ্য হয়, কারণ ওটাকে তুলে ফেলে অন্য জায়গায় ফেলে ইয়ে করতে অনেক খরচের ব্যাপার আছে, তার থেকে অনেক সহজ জ্বালিয়ে দেওয়া। এটা যদি তাদের সচেতন করা হয় বা অন্য কোনো অল্টারনেট পথ দেখানো হয় তাহলে হয়তো করবে। বা গরিবরা এই যে গ্যাসের বদলে কাঠ কয়লা জ্বালিয়ে করে, সেটা তো অভাবের থেকে করে। অতএব গরিবরা যে পরিবেশ দূষণটা করে তারা বাধ্য হয়ে করে, কিন্তু আমি বলবো এই গরিবরাই, সে বিশেষ করে বনের গরিবরাই কিন্তু প্রকৃতিটাকে এখনও যতটুকু আছে বাঁচিয়ে রেখেছে, যা ধ্বংস উচ্চবিত্তরা করে। আজকের অনুষ্ঠানে প্রচুর মহিলা উপস্থিত ছিল, আপনার মন্তব্য হচ্ছে এটা ভালো লক্ষণ এবং হচ্ছে যে আমরা আশা করব আমরা যা বক্তব্য পৌঁছে দিতে চেয়েছি সেটা তারা বুঝতে পেরেছেন। তাতে হচ্ছে যে 100% কাজ তো হয় না, কিন্তু কিছু হলেও আমরা ধরে নেব যে সেটাই আমাদের লাভ, ভবিষ্যৎ প্রজন্মের খানিকটা হলেও কাজে লাগবে, উপকার হবে। এই উপস্থিতিটা আমাদের কি বলবো উৎসাহিত করবে, আরও বিভিন্ন জায়গায় আমরা করে আসি, কিন্তু আরও বেশি উৎসাহিত হব এরকম অনুষ্ঠান করতে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডাক্তার সুজন সেন, আমি এই হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্রের সভাপতি।